আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগেছি। পেটে জ্বালা পোড়া, টক ঢেকুর, বমি ভাব এসব যেন প্রতিদিনের সঙ্গী। কিন্তু প্রশ্ন হল, গ্যাস্ট্রিক আসলে কি? কেন হয়? এটা কি ছোটখাটো সমস্যা নাকি দীর্ঘমেয়াদে মারাত্মক রোগে রূপ নিতে পারে? আজকের ভিডিওতে আমরা গ্যাস্ট্রিক নিয়ে খুঁটিনাটি সবকিছু জানব, কারণ, লক্ষণ, চিকিৎসা, প্রতিকার, কোন খাবার খাওয়া উচিত আর কোনটা এড়িয়ে চলা উচিত সবই থাকছে বিস্তারিতভাবে। তাহলে চলুন শুরু করা যাক। গ্যাস্ট্রিক কি? গ্যাস্ট্রিকের মেডিকেল সংজ্ঞা: স্টোমাকে অ্যাসিড বেশি তৈরি হলে বা অ্যাসিড উপরে উঠে এলে গ্যাস্ট্রিক সমস্যা হয়। পাকস্থলীর কাজ: খাবার হজম করা। এজন্য গ্যাস্ট্রিক জুস তৈরি হয়। যখন অ্যাসিডিক ব্যালান্স নষ্ট হয় তখন সমস্যা শুরু হয়। গ্যাস্ট্রিককে আমরা অনেক সময় ছোট সমস্যা মনে করি, কিন্তু আসলে গ্যাস্ট্রিক মানে হল পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া অথবা সেই অ্যাসিড উপরের দিকে উঠে যাওয়া। আমাদের শরীর প্রতিদিন খাবার হজম করার জন্য গ্যাস্ট্রিক জুস তৈরি করে। কিন্তু যখন এই গ্যাস্ট্রিক জুস বা অ্যাসিডের মাত্রা বেড়ে যায় অথবা সঠিকভাবে কাজ করে না, তখনই শুরু হয় জ্বালাপোড়া, ব্যথা আর নানা জটিলতা। গ্যাস্ট্রিকের ধরন: সাধারণ গ্যাস্ট্রিক, অ্যাসিডালি। অ্যাসিড রিফ্লাক্স, অ্যাসিড গলা পর্যন্ত উঠে যায়। গ্যাস্ট্রোএসোফেজাল রিফ্লাক্স ডিজিজ, দীর্ঘমেয়াদী ও মারাত্মক সমস্যা। আলসারজনিত গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক এক রকম নয়, কয়েকটি ধরন আছে। কারো ক্ষেত্রে শুধু হালকা অ্যাসিডিটি দেখা দেয়, যাকে আমরা সাধারণত গ্যাস্ট্রিক বলি। কারো ক্ষেত্রে অ্যাসিড গলা পর্যন্ত উঠে আসে, যেটাকে বলা হয় অ্যাসিড রিফ্লাক্স। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে সেটা গ্যাস্ট্রোএসোফেজাল রিফ্লাক্স ডিজিজ নামে পরিচিত হয়, যা অনেক সময় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আবার অনেকে আলসারের কারণে গ্যাস্ট্রিকে ভোগেন। কেন গ্যাস্ট্রিক হয়? কারণগুলো হল: অতিরিক্ত ঝাল, তেল, মশলা খাওয়া, খালি পেটে থাকা বা খাবারের অনিয়ম, অতিরিক্ত চা, কফি, কোলা, সোডা, ধূমপান ও মদ্যপান, মানসিক চাপ, দুশ্চিন্তা, কম ঘুম, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, পেইনকিলার, স্টেরয়েড। আমরা প্রায়ই দেখি ব্যস্ত জীবনে খাবারের অনিয়ম হয়ে যায়। কেউ সকাল না খেয়ে দুপুরে ভারী খাবার খান, কেউ সারাদিন শুধু চা কফি খেয়ে থাকেন। আবার কেউ ঝাল, তেল, ভাজা ছাড়া খেতে পারেন না। এসব কারণেই পাকস্থলীতে অ্যাসিড বেশি তৈরি হয়। ধূমপান, মদ্যপান, মানসিক চাপ ও ঘুমের অভাবও গ্যাস্ট্রিকের বড় কারণ। অনেক সময় ওষুধ খাওয়ার কারণেও গ্যাস্ট্রিক হয়। গ্যাস্ট্রিকের লক্ষণ: বুক জ্বালা, ঢেকুর, টক গ্যাস, বমিভাব, পেট ফাঁপা, ক্ষুধামন্দা, দীর্ঘদিন থাকলে আলসার। গ্যাস্ট্রিক হলে প্রথমেই বুক জ্বালা বা হার্টবার্ন শুরু হয়। এর সাথে ঢেকুর বা টক গ্যাস উঠে আসে। অনেক সময় খাওয়ার পরপরই বমি বমি ভাব হয়, আবার কারও পেট ফুলে থাকে। ক্ষুধা কমে যায়। যদি এই সমস্যাগুলো দীর্ঘদিন থাকে, তবে আলসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। গ্যাস্ট্রিক ও অন্যান্য রোগের সম্পর্ক: আলসার, গ্যাস্ট্রোএসোফেজাল রিফ্লাক্স ডিজিজ থেকে ক্যান্সার। লিভারের সমস্যা: হেলিকোব্যাক্টর পাইলোরি। গ্যাস্ট্রিককে কখনো অবহেলা করা উচিত নয়, কারণ দীর্ঘদিন গ্যাস্ট্রিক থাকলে আলসার হতে পারে। আবার গ্যাস্ট্রোএসোফেজাল রিফ্লাক্স ডিজিজ হলে খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। অনেকে লিভারের সমস্যায়ও ভোগেন। আর এক ধরনের ব্যাকটেরিয়া আছে, নাম হেলিকোব্যাক্টর পাইলোরি, যা গ্যাস্ট্রিককে মারাত্মক করে তুলতে পারে। ঘরোয়া প্রতিকার: আদা পানি, জিরা ভেজানো পানি, কলা, দই, মধু, গরম পানি। গ্যাস্ট্রিক কমানোর কিছু সহজ ঘরোয়া উপায় আছে। যেমন, আদা পানি খেলে পেটের অস্বস্তি কমে। জিরা ভিজিয়ে রাখা পানি গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে রাখে। কলা আর দই খুব ভালো অ্যান্টাসিড হিসেবে কাজ করে। অনেক সময় গরম পানি খেলেও আরাম পাওয়া যায়। তবে এগুলো অস্থায়ী সমাধান, চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। কোন খাবারে গ্যাস্ট্রিক বাড়ে? ঝাল মশলা, তেলেভাজা, ফাস্ট ফুড, চা, কফি, কোলা, সোডা। যেসব খাবার গ্যাস্ট্রিক বাড়ায় সেগুলো আমাদের প্রতিদিনের খাবারের তালিকাতেই থাকে। ঝাল, মশলাদার খাবার, ভাজাপোড়া, ফাস্টফুড এসবই গ্যাস্ট্রিকের প্রধান কারণ। আবার অতিরিক্ত চা, কফি আর কোলা বা সোডা জাতীয় পানীয় পাকস্থলীর অ্যাসিড বাড়িয়ে দেয়। কোন খাবার গ্যাস্ট্রিক কমায়? দুধ, কলা, শাকসবজি, ওটস, ভাত, হার্বাল চা,
গ্যাস্ট্রিক কমাতে সবচেয়ে উপকারী হল দুধ আর কলা। এগুলো প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। শাকসবজি, ওটস আর ভাত হজম সহজ করে। আবার হার্বাল চা যেমন ক্যামোমাইল চা বা আদা চা গ্যাস্ট্রিক কমাতে কার্যকর। চিকিৎসা: ডাক্তারের পরামর্শ। টেস্ট: এন্ডোস্কোপি, ইউবেটে। ওষুধ: অ্যান্টাসিড, PPI-H2 ব্লকার। কখন ডাক্তার দেখাতে হবে? গ্যাস্ট্রিক যদি বারবার হয় তবে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। ডাক্তার দরকার হলে এন্ডোস্কোপি বা ইউবেট টেস্ট করাতে বলেন। সাধারণত অ্যান্টাসিড, PPI বা H2 ব্লকার জাতীয় ওষুধ দেওয়া হয়। কিন্তু কখন ডাক্তার দেখাতে হবে? যদি বারবার বমি হয়, খাবার গিলতে কষ্ট হয় বা ওজন দ্রুত কমে যায়, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। প্রতিরোধ: সময়মতো খাবার, ঝালতেল কমানো, ব্যায়াম, স্ট্রেস নিয়ন্ত্রণ, ঘুম। গ্যাস্ট্রিক প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হল নিয়মিত অভ্যাস তৈরি করা। সময়মতো খাবার খেতে হবে, ঝালতেল কমাতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা দরকার। মানসিক চাপ কমাতে হবে আর পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। ভুল ধারণা: শুধু গরমে গ্যাস্ট্রিক হয়, ভুল। অ্যান্টাসিড খেলেই সারবে, ভুল। গ্যাস্ট্রিক মানে ছোট সমস্যা, ভুল। গ্যাস্ট্রিক নিয়ে অনেক ভুল ধারণা আছে। অনেকে মনে করেন শুধু গরমে গ্যাস্ট্রিক হয়, এটা ভুল। আবার অনেকে মনে করেন শুধু একটা অ্যান্টাসিড খেলেই সমস্যা মিটে যাবে, এটাও ভুল। আরেকটা বড় ভুল হল গ্যাস্ট্রিক মানে ছোট সমস্যা। আসলে গ্যাস্ট্রিক ঠিকমতো চিকিৎসা না করলে মারাত্মক রোগ হতে পারে। গ্যাস্ট্রিক পুরোপুরি সারানো যায় কি? না, তবে নিয়ন্ত্রণে রাখা যায়। অনেকের প্রশ্ন, গ্যাস্ট্রিক কি একেবারে সারানো যায়? আসলে গ্যাস্ট্রিককে পুরোপুরি সারানো সম্ভব না, তবে নিয়ন্ত্রণে রাখা যায়। নিয়মিত জীবনযাপন আর সঠিক চিকিৎসার মাধ্যমে গ্যাস্ট্রিক সমস্যামুক্ত থাকা সম্ভব। আজকের ভিডিওতে আমরা গ্যাস্ট্রিক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। গ্যাস্ট্রিক আসলে ছোটখাটো সমস্যা নয়। যদি অবহেলা করা হয় তবে এটি আলসার, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এমনকি ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। তাই সময়মতো খাওয়া, স্বাস্থ্যকর খাবার, মানসিক চাপ নিয়ন্ত্রণ আর পর্যাপ্ত ঘুমই হল গ্যাস্ট্রিক থেকে বাঁচার মূল উপায়। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।